তোমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, বুঝে নিলে? এইবার তোমাকে প্রশ্ন করব, ভাই হিন্দু কাকে বলে? তুমি আর বলতে পারবে না। কেন না? আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়, জানার চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয়ই জানতাম। যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু। সেই 4টে গুণ কি জানো? জানো না? শুনে নাও ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ তোমার মধ্যে যদি বর্তমান থাকে তাহলে তুমি হিন্দু। এইবার 4টে যে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। বোঝা গেল? এইবার নিজে বুকে হাত রেখে ভাবো, সকাল থেকে সন্ধ্যা অবধি কজনের হিত করি? হিত মানে ভালো খারাপ। কতক্ষণ আমি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? উপকার, সত্যি কি কারো উপকার করি? রাত্রি 12টার পর কেউ থাকলে যাবো? তাহলে তুমি কিসের হিন্দু ভাই? একটু ভাবুন কথাগুলো। এখনো সময় আছে। তবে বলাই আছে, কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে, এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, এটা হবে। কলিযুগে এটাই বাস্তব। কলির কারচায় লেখাই আছে, এবং কল্কি পুরাণ খুব সুন্দর করে বর্ণনা করেছে। নারীরা হবে ধার্মিক, পুরুষ সব হয়ে যাবে অধার্মিক। পার্বত্য পূজা তপস্যা কারা এগিয়ে যায়? লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। ওগো লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। 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 সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশটা দাপিয়ে বেড়ায়। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায়, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায়। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে, লজ্জা মনির লজ্জায় গলায় দড়ি দিয়েছে। লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, নিতাই গৌরী হরি 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 বল। বুঝে নেওয়া গেল? তাহলে কি হিন্দুত্ব আমাদের আছে? একজন আর একজনের পাশে দাঁড়াবো, 10টা কথা বলবো, কোনো কথা বলবো। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ জয় নিতাই? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ? ও একদিন বলবে না, দুদিন, আবার বলেও বিপদ জানো। ওদিক থেকে কমেন্ট আসবে, দেখেছিস হারানের বউ ভক্ত হয়ে গেল। আর বলো না গো। তুমি একটু তুলসীর মালা পড়বে, কপালে একটা তুলসী তলার মাটি নিয়ে ফোঁটা দেবে, দেখবে গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। কি নাই কি হয়ে গেছে। হ্যাঁ, দেখ, এটা শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে। আবার তুমি নিরামিষ খাবে, গোটা পাড়ায় সমালোচনা হবে। নিরামিষ কারা খাই জানিস? কৃপণ লোকেরা, খরচার ভয়ে নিরামিষ খায়। 1 মাস খানাই তো, কার্তিক মাস গেল, খেয়ে দেখতে পারতাস খরচাটা কিরকম। তবে কার্তিক মাসে খরচা নেই আমাদের। এই একটা মাস ভগবানের বোনাসের মাস, জানেন তো? কার্তিক মাসে যদি আপনি একবার হরে কৃষ্ণ এটা বলে দেন,
ভগবানের খাতায় 1000 বার জমা হবে, বোনাসের মাস। আর এই মাসে আমাদের খরচা একদম নেই। কচু সিদ্ধ, আলু সিদ্ধ, ওল সিদ্ধ, পেঁপে সেদ্ধ, আতপ চা, সিন্ধুক লবণ, ঘি, মরিচ গুঁড়ো, এর বাইরে কিছু নেই। আর কাঁচকলা, মুগের ডাল, ব্যাস। কীর্তন শুধু শুনলে হবে না, বুঝতে হবে এগুলো। এই মাসে কীর্তন শোনার একটা আলাদা ফল, চতুর্গুণ ফল সিদ্ধি। বলছে সহস্র ফল প্রদত্রেতা। সহস্র মানে 1000। একবার হরি বলে, এই হাত তুলে একবার হরি বল বলবেন, ওটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা একমাত্র ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। সে তো ব্রত চলে গেছে, সে ব্রতর কথাগুলো বলছি আমি, কারণ ব্রত উপলক্ষেই তো অনুষ্ঠানটা নাকি। কার্তিক মাসেরই তো অনুষ্ঠান এটা, দামবন্ধন লীলা। যে কিছু না করতে পারবে, শুনে রাখো, কার্তিক মাসে যদি কিছু না করতে পারো, সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ শুধু ভগবানকে দেবে, জয় রাধা দামোদর, তাতেই হয়ে যাবে। এটা বোনাসের মাস, খুব সুবিধে। তাহলে চলুন এবার লীলার দিকে এগোই। নাগরী কিবা রূপ অপরূপ আসতে, ওটা বলা হয়নি না। পাকা বিম্ব ফল, বিম্ব ফলটা বলা, হ্যাঁ মনে আছে। বিম করাই নয়, বিম্ব ফল। কে চেনেন? হাত তুলুন। চেনেন বিম্ব ফল? তেলাকুচা, একদম ঠিক। তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। আমার এখনকার যেমন বোনেরা বা বৌদিরা সবাই ঠোঁটে কি বলো না, কি দেয়, ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ, ওইটা দিয়ে লাল টকটকে করে দেয়। সে কালো মেয়ে হোক আর ফর্সা মেয়ে হোক, একবারে। মহাপ্রভুকে কিছু লাগাতে হতো না, তার ঠোঁটটাই ছিল এরকম। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর, অধরে রে পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে রে। রূপ তো প্রভু দেখি নাই, রূপ তো প্রভু দেখি নাই, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি নাই। কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি নাই। কোন বিধাতা বানালো ভাই, কি দিয়ে আজ করেছে তাই, কি দিয়ে আজ করেছে তাই, কি দিয়ে আজ করেছে তাই, রূপ তো প্রভু দেখি না। কে বলছে এই কথাটা? বলছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা। কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানাইছে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানাইছে। সে কি ভালো করে দেখে নাই, বলিতে গেলে পরে দিত না রে হরি হরি হরি। বানাইছে, দিলে পরে দিত না রে। কোন বাগিনী বানাইছে, বানাইছে, কোন বিধাতা বানাইছে। বুঝে নিলি কোন বিধাতার সৃষ্টি রে? হ্যাঁ, ও কি জগমন লোভারে, এ, 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 ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এখন মায়েদেরকে দিলে হয়তো খানিক
যখন বাজাবে সময়টা চলে যাবে, বুঝলেন? ওদেরকে আর দিচ্ছি না, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসান্বিত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো, নাকি? বাংলা না হিন্দি? হ্যাঁ, বাংলা। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারান্দা গ্রামের একটি ছোট্ট ছেলে। তবে ছেলেটির নাম খুব অদ্ভুত। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা প্রাপ্তি হয়ে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখাই ভজন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় দিল বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিল বৎসগণ। রাধি সখা জয় দিল বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। উমাইরা, এবার তো জয় দিতে হবে। যাদের জয় দেবে না, জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। না না, যাদের খুব ঠান্ডা লাগছে হাত বার করতে হবে। থাক। সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলবেন না। কে এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও না, পরের জন্মে দুটো পা আছে, হাত দুটো কেউ পা করে দেবে, তখন বুঝবে যে আল্লাহ। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাজকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়ায়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটুতি জোড়ায়। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন
বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় 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 জয়। জয় 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 জয়। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার হাতটা কপালে ঢাকান। সৃজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজনবাদি পদ্ম করিয়া শোনো। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। তাই গৌর হরি 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 বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। বৃন্দাবন ভজ শ্রী রাধা তাহলে মধুময় শ্রীধাम वृंदावन, प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, अष्टो सखी शिरोमणि राधा रानी की, माधुर्य महिनी धनी राधा रानी की। আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी महा श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল সবাই রাধা নাম করে। तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? বৃন্দাবনের রাস্তাঘাট ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী হামারি। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से जय जय श्री राधे। राधा रानी हमारी। তোমাইরা এই আনন্দটা কিন্তু কাল রাতে আর থাকবে না, থাকবে। আর আগামী বছর কার সঙ্গে কার দেখা হবে এটাও কেউ জানে না। কে থাকবো কে যাবো কেউ বলতে পারবো না। তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। কিভাবে আত্মনিবেদন করতে হয় দেখি। এইভাবে হাতটা সোজা করে তুলুন। তাই গো হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी। হে রাধে হে রাধে। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा
हमने हिरता भुखारी राधा रानी हमारी सबाई बोलो वृंदावन में गोकुल में नंदोगांव में बरसाना में दान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में अलता पहाड़ में छबन्ना कोठोरा नदीपुरा में गोवर्धन में दान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में वृंदावन में गोकुल में नंदगांव में रावण में राधाकुंड में आमकुंड में सखीकुंड में उदाकुंड में गोपीकुंड में पानगली में मानगली में कुंजगली में निकुंजवन में राधावन में मोहावन में लालवन में कमलवन में धूवन में निधुवन में कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खुले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे जय जय श्री राधे समिला दे মনে থাকবে তো কাল সকালে মুখ খুললে প্রথম আওয়াজ কি হবে जब भी जबान खुले राधे राधे बोले जब भी जबान खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबान खुले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো এক্ষুনি নাচানাচি করবে সব শেষে গিয়ে দেবো একটা মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়েছে এ গোপাল এদিকে ধানগুলো রোদে রইল তুই এদিকটায় খেলবি হ্যাঁ দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায় মনে থাকবে তো লক্ষ্য রাখবি খানিকক্ষণ পরে মা বললো আরে গোপালকে তো খাইয়ে এলাম না একটু খাইয়ে দিয়ে যাই কাহা ছুপা রে লালা कहाँ छुपा घूमते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर ढूंढते रे अखियाँ उसे कहूँ जाने कहाँ छुप गया नंदो किशोर उड़ गया ऐसे जैसे पुरमैया क्या करे जसोदा मैया मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया क्या करी यशोद मैया मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया क्या करी यशोद मैया रे হাসির কি আছে এটা করনি কেন तो है मैं गले से लगा लगे न किसी का नजर मन में छुपाओ तो है मेरे गले से लगा लो लगे ना किसी को नजर मन में छुपाओ धूप जगत है ममता है छैया क्या कर जसोदा मैया मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया क्या करी यशोदा
यशोदा मैया क्या करी यशोदा मैया क्या करी यशोदा मैया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেহেতু দামোদর মাস একটুখানি প্রথমটা বলি। গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়ে মা চললেন কোথায়? ওগো যমুনার জলে গেলা যশোদার যমুনার জলে গেলা যশোদার গিলে যমুনার জলে গেলা কে কে যশোদার যমুনার জলে গেলা যশোদার গিলে শূন্য ঘর পাইয়া লুটে আপনি নবনী শূন্য ঘর পাইয়া লুটে আপনি নবনী পিড়ির উপরে পিড়ি উদুখল দিয়া পিড়ির পরে পিড়ি উদুখল দিয়া তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইলা তথাপি নবনীর ভাণ্ড নাগাল না পাইয়া বাটুল ধরিয়া করে হাড়ি কানি মারি বাটুল লইয়া বাটুল করে চেনেন তো? আস্তে আস্তে বাটুল বাটুল গুলতি ওই হনুমান টুনমানের তারা মেরে দিয়েছে ভাঁড়ে, ভাঁড় ফুটো হয়ে গেছে, টস টস করে এবার ননি পড়ছে। হেড মুন্ডে ঊর্ধ্ব প্রাণে রহে দাঁড়াইয়া হেড মুন্ডে ঊর্ধ্ব মুখে হারি প্রাণে রহে দাঁড়াই। মুখ ভর্তি হয়ে গেল, সরে গিয়ে আবার এক সখা, আবার তার মুখ ভর্তি হলো, আবার এক সখা। যত ভাঁড় ছিল সব শেষ, শুধু খেয়েছে নয় গোটা ঘরময় ছড়াচ্ছে। সিধা মেশে বলে এই কানাই এইভাবে খেলে মজা হয়নি, দাঁড়া পরের পর কাঁদে ওঠ। নিচে কৃষ্ণ, তার উপর কে উঠলো? সুবল, নাগাল পাচ্ছে না। সবার ছোট সখাকে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে শান্তিকুনি মুনির ছেলে মধুমঙ্গল, যার ডাক নাম হলো বটু। বটু চুরিতে একবারে পটু। হ্যাঁ কেন বলে বটু তুই তো চুরিতে পটু, কেন কেন কানাই এই কথা বললি? বলে তুই আমাকে চুরি করে অনেক কিছু দিয়েছিলি, তোর মনে নেই? আজকে নে পায়, মা নেই এই সুযোগে কাজ সেরে দে, মা এসে গেলে ঝামেলায় পড়ে যাবি, তাড়াতাড়ি নে। তাহলে সুবলের উপর বটু, বটু কি করে জানো? ওই শিকেতে, আগেকার দিনে শিকা ছিল না, শিকা, এখন তো আর বাড়িতে নেই শিকা, শিকা কোনো বাড়িতে আর নেই, আছে? আগেকার দিনে মা ঠাকুমারা ওই রান্না করে শিকাতে ঝুলি রাখতো, কে দড়ি দিয়ে। হ্যাঁ এখন আছে? তোমার বাড়ি আছে? যাই হোক, গিরিশ বুকে নাম ওঠা দরকার। এখন সব ফ্রিজ, এখনো সব উঠে গেছে শিকা টিকা। বটু কি করছে? প্রত্যেকটা ভাণ্ডতে একবার করে হাত ঢোকাচ্ছে, বার করছে, আগে টেস্ট করছে। উপরে দাঁড়িয়ে আছে সুবল, বলছে বটু কি করছিস রে? বলে বাবা আগে টেস্ট করি, তোকে এবার ফেলে দেবো নিচে, আগে আমাদের দে। বলে না, টেস্ট করতে করতে যেটা ভালো লাগবে সেইটা নামাবো। নাবিয়েছে, ভাড় পাঁচেক নাবিয়েছে। এইবার নিচে সখা
কি আনন্দ করে নবনী খাচ্ছে। তোরা চলে যা, মা কিন্তু এসে যাবে। আর শুধু তাই নয়, নিজেরা খেলে তো কত খাবে, বানরেন্দ্রগণকে দিচ্ছে। বানর, আর বানরের স্বভাব কি, তো খাবে এইটুকু, ছড়াবে বেশি, গোটা ঘর মই ছড়িয়েছে। বটু মা এলো মনে হচ্ছে। হ্যাঁ, আমরা পালাচ্ছি কেন, সব পালিয়ে গেল। ব্যাস, সাথে পাচে খেলো ননি, এবার বাঁধা পড়লো নীলমণি। ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা, ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা। ওরে গোপাল দাঁড়া বলি ছুটিয়া ধাইলা, ওরে গোপাল দাঁড়া বলি উচিত বাড়াইলা। মায়ের স্নান করে এসছে, হাঁপাচ্ছে, আমি যদি ধরা না দিই মায়ের আরো কষ্ট হবে। ভগবান ধরা দিলে তাকে ধরা যায় গো, সে যে অধরা, ধরা না দিলে কেউ ধরতে পারে? মা যশোমতী ধরলেন, আয় এদিকে আয়। দুষ্টু ছেলে এই হাত দুটো দিয়ে আর পেটের ওপর দিয়ে দড়িটা বারবার ঘোরাচ্ছে। যেই গিল মারতে যায় 2 আঙুল কম। আবার গোপীর মাথার ফিতে নেয়, গোপী মাথার ফিতেটাতে যোগ দিয়েছে, আবার ঘোরায় 2 আঙুল কম, গিট দিতে পারছে না। যেই গিট দিতে যায় 2 আঙুল কম। ভগবান বললে, মা এই 2 আঙুল সারা জীবন কম থাকবে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা শ্রীমদ ভাগবতে রাধাবিনোদ গোস্বামীজি টিকা করছে, শ্রীধর স্বামী টিকা করছে। 2 আঙুল কিসের জন্য কম? একটা প্রেম আর একটা ভক্তি। এই প্রেম ভক্তি 2 বস্তু যার মধ্যে নাই মা, সে জীবনেও আমাকে বাঁধতে পারবে না। এইবার মায়ের কাছে বাধা পড়ল, শুধু বাঁধলেন নয়, হাত দুটো বেঁধে দিয়েছে। এইবার দড়িটা কিসে বেঁধে রাখবে? ও তো গিয়ে কোথাও না কোথাও খুলে ফেলবে। উদুখল পড়েছিল, উদুখলেতে বেঁধেছে। উদুখল মানে বোঝেন তো? সেটাও বোঝেন না। উদুখল বোঝেন? কাকে উদুখল বলে? ধুস, গরুর গাড়ি দেখেছেন? ওর ছোট, দুদিকে চাকা লাগানো। নন্দ মহারাজ বাথানে গিয়ে যে দুধ দুইত, সেই দুধটা বয়ে আনা হতো উদুখল গাড়িতে। দেখবেন এখন রাস্তার কাজ টাজ হলে ওই ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, পিচ টিচ নিয়ে গিয়ে সব ফেলে, ছোট ছোট গাড়ি। এর চাকাগুলো এখন আলাদা, তখনকার দিনে ওই কাঠের চাকা উদুখলে। উদুখলে বেঁধে দিয়েছে, আর তো টানতে পারবে না, ভাত তো উদুখল। ভগবান কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে একবার বলি যদি খুলে দেয়। সময় হয়ে আসছে, শ্রীরাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গল সব এসে যাবে, তারা একা একা চলে যাবে, গোচারণে আমাকে নিয়ে যাবে না। মা খুলে দাও। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি আমি। খড়ের বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমি শিখেছিলাম তখন আমার ওই 13.5-14 বছর বয়স। নবদ্বীপে আমার গুরুদেবের বাড়ি এক বৃদ্ধ আসতো, প্রাণ বাবা, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তা উনি আমার গুরুদেবকে বলছে, সদানন্দ তুই এই গানটা লিখে নে তো। তা বাবা যখন লিখছে, আমি ভাবলাম তাহলে আমিও লিখে রাখি, যদি ভবিষ্যতে কাজে লাগে। এইবার বন্ধু খুলে দাও মা, করবো না আর ননি চুরি। মা যশোদা, মিনতি করি। খড়ের বন্ধন খুলে দে মা। কোন ছেলে ননি খায় না? যশোদা, মিনতি করি। সামান্য
তরি বেঁধেছ মা যুগল করে পিতা নন্দ এলে বলে দেব আমি থাকব না আর ব্রজপুরে মা যশোদা মিনতি করি হরে বন্ধ বলে দেবা নিতাই গৌর হরি হরি বল শোনা মিনতি করি তাই শুনে রাখো মথুরারও পরে যাব অন্যের মাকে মা বলিব থাকব না আর ব্রজপুরী মা যশোদা মিনতি করি মা খুলবে না কপালও ছাড়বে না মা খুলে দাও না হবে না এই এত মাল নষ্ট করেছি আজ তোর বাপ আসুক যা করার করবো একদম হবে না মা খুলবে না গোবিন্দ ছাড়বে না ইতি উতি চাইয়া কৃষ্ণের মনেতে পড়িল যমল অর্জুন উদ্ধার কথা মনেতে ভাবিলা উদ্ধারের কথা মনে ভাবিলা ও মাইরা এ তো চেকা লাগানো যেই টান দিয়েছে গড়ি গড়ি চলে যাচ্ছে উদুখল হরি বল হরি বল উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে দুটো বৃক্ষ ছিল ঠিক নন্দ মহারাজের বাড়ির পিছন দিকে দুই গাছ একদম দুটো বৃক্ষ একদম মাঝখান দিয়ে একটা সরু জায়গা দুটো বৃক্ষ পাশাপাশি এরা কারা যমল অর্জুন নল কুবের দুই ভাই স্বর্গের অপ্সরীদের নিয়ে ফুর্তি করছিল ঠিক এমন সময় নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিল আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয় নারদ মুনি বললে শোন দুরাচারী সাধুগুরু বৈষ্ণবকে দেখে তোদের লজ্জা হলো না তোরা বিবসনা হয়ে জল কেলি করছিস শুনে রাখ আমি অভিশাপ দিচ্ছি তোরা দুইজন বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা আছাড় খেয়ে পড়লেন নলকুবের নারদ মুনির চরণে মুনিবর অন্যায় করলে তার তো ক্ষমা হয় কি করলে আমাদের ক্ষমা হবে শুনে রাখ তোরা জন্ম নিবি তা পরে নন্দ ভবনের পিছন দিকে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে কৃপা করে উদ্ধার করবে যেই মনে পড়ে গেল ভগবানের সেই কথা আর দেরি করলো না উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি মনানন্দে গমন করিলা মহানন্দে গমন করিলা এখন এইটুকুটুকু ফাঁক উদুখল আটকে গেছে আর তো টানতে পারছে না টান দিতে পারছে না এ তো আটকে গেছে আর যেতে পারছে না ভগবান সংকল্প নিলে যাক আজ ওদের উদ্ধার করে কি করে স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ধরি মহাটান দিলায় উদুখলে মহাটান দিয়া উদুখলে উপারি পড়িল বৃক্ষ দেবতা গণ রইল সাক্ষী উপর করিয়া বৃক্ষ দেবতা মানব সাক্ষী কেন দাসে মনে 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 জমাল অর্জুন মোচন হয়েছিল দাম বন্ধন হয়েছিল এই মাসে যার জন্য দামোদর ব্রতের মাস এইবার চলুন মা যশোমতী তো গোপালকে উঠোনে ছেড়ে দিয়েছে আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই খেলা কর বাপ কানাই কেদো নারে মনি আমার রন্ধন করতে যায় আমি রন্ধন করিতে যাই এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে অতি কৌতূহল ও মায়েরা
শিশুর সভা। হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুড ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? জলের মতো পড়ছে না, ওই আনন্দে গোপাল দিব। ঠিক এমতো সময় একজন হকার্স এসেছে। হকার্স বোঝেন তো? ওই যে আপনাদের এদিকে আসে না পানিপুরি, কি বলে বলো, ফুচকা, তারপরে পপকর্ন, তারপরে একটা আছে তুলোর মতো দেখতে এরকম বড় বড়, কি বলে রে, এই গোলাপ, হাওয়ার মিঠাই। ঠিক, এর আর একটা নাম আছে দিল্লি কা লাড্ডু। এইটুকু হয়ে যাবে, এত বড় মিষ্টি কি দিত আমি জানি না। ঠিক এক ভদ্র মহিলা ফল ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে বেচতে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ও গোয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে। আগামরি রে আইলা সে হো। ফল নেবে নাকি গো? বারুইপুরের পিয়ারা আমাদের দিকে মাঝে মাঝে যায়, জানো, মাঝে মধ্যেই ঝাঁকা করে নিয়ে যায়। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, বিশ্ববিখ্যাত নাম। তোমাদের শেষে জীবন ধন্য, বারুইপুরে জন্ম, পিয়ারার বংশে। জয় রাজ। আচ্ছা, তোমাদের এদিকে মরে গেলে তাহলে মাথা গোড়ায় পিয়ারা গাছ দেয় কি না? বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তুলসী দেবে। ও পিয়ারা গাছ দেয় না? যতই থাকো 10 তলায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। এটা মাথায় রেখে। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান বর্তমানে প্রচুর উন্নত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেশের খবর পেয়ে, আচ্ছা বিজ্ঞান এইটা করতে পারলো না যে 5 তলায় মরে গেলে ওপর থেকে কোনো ব্যবস্থা। বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে কি দেখে? বহুদিন আগে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখে কিছু নতুনত্ব আবিষ্কার করেছে, যা প্রকৃতি করেছে তাকে দেখে আরো আবিষ্কার করেছে, না দেখে কিছু করতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ফল বালি হাঁক দিয়েছে। ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো, ফল লেহো, পুনো পুনো ডাকে সেহো, ফল লেগো ডাকে পুনো পুনো সে হো। নামাইলো নন্দের দুয়ারে, নামাইল নন্দের দুয়ারে। ঝাঁকা না বলো নন্দ মহারাজের দুয়ারে। ও মাইরা, পাড়ায় হকার্স ঢুকলে বাচ্চারা কি করে? ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনির হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনির হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। ও মায়েরা, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে, এটা মাথায় রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, যত করবে চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে। না না, সবাই যে কীর্তন শুনবে এটা হবে না। কেন? ভালো মন্দ খাবার দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে না। কেন জানেন? ইচ্ছা ছিল কীর্তন শুনবো, কিন্তু ভেতরে অপরাধ প্রচুর, কীর্তন যাবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছেন, তবে তো জানিবে এ দেহে পাপ অপরাধ
প্রচুর, অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। না হবে খাবার নিয়ে বসলাম, এত অরুচি লাগছে, খাচ্ছি না, তার মানে কি ভেতরে তো অ্যাসিড হয়ে গেছে। পাপে ভরা জগৎ, সহজে শোধন হবে না গো। ভগবান দেখলো বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে খাচ্ছে, আমি কেন দেরি করব? ভগবানেরও ইচ্ছা হলো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে, ও কাছে গো, বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার প্রশ্ন একটা, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা করবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ করিবে পুরো, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন, ও যদু কে ওই ফল পাই? চলুন ওর পূর্ব হিস্ট্রিটা জেনে নিই। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক কোডা জো চন্দ বংশের রাজা প্রজার জীব, বংশের রাজা প্রজার জীবন, হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোনো সতী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কোটি কোটি ভগবান টাকা দিতে পারে, কিন্তু শান্তি পাবেন না। অর্থের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল জীবন, কিন্তু মনে কি লাভ হলো? বরঞ্চ যে ভিক্ষা করে গায় সে সুখে আছে, মনে শান্তি আছে। শান্তি যদি না থাকে, কেন? স্বামী স্ত্রী এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। কারণ কি? নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে, ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম বলতে পারবে না? ওদের বাড়ি নতুন, নতুন বউ এসেছে, নারীর ফার্স্ট নেম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। কেন না? নারীর চলার পথ হচ্ছে দুটি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্যা। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। অসামঞ্জস্য নারী, বাকি 12,000 আসবে কোথা থেকে? কেন? বন্ধন গ্রুপের লোন। আরে নিয়ে নে না, পরে দেখা যায়। কে? কারণ মায়েদের একটা গুণ তো আছে, ঝগড়া বাঁধলে আর দেখতে নেই। ঝগড়া বাঁধলেই মায়েরা সবার প্রথম বলে মুখ সামলে কথা বলো। কি বলে না তোমাকে? মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেয়েছি আসিনি, দোস্তুর মতো আমাকে তুমি বিয়ে করে এনেছো। আচ্ছা, এটা সত্যি কথা? পুরুষ নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না। শুনে রাখুন, নারী পুরুষকে বিয়ে করে। এটা বোঝেন তো? এগুলো বলতে গেলে আমার সময় চলে যাবে। হ্যাঁ,
বলতেই হবে। ও মায়েরা, পুরুষ যেদিন বিয়ে করতে যায় না সেদিন তার আলাদা একটা ভাব থাকে, ছাতি একবারে 56 বাবা, সে একটা আলাদা ভাব। তারপরে যখন গাড়ি থেকে নামলো মেয়ে মহলে তো একেবারে হুলুস তুলুস বড়ই পরে দাদুর হাসি আসতে এ তো সেজে গুজে একবারে নাগড়া টাগড়া পরে বেশ গিলে করা ধুতি পাঞ্জাবি পরে তারপরে কি একটা লাগাই টোপর, মাথায় টোপরটা দিয়ে সবই ঠিক আছে, সেজেছে ভালো, দেখতে ভালো লাগছে, সবই ঠিক আছে, টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস খুলে দিতে পারবে না? মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলেই ঝাঁটা মারবে, ওটাই তো সিম্বল। এইবার চলুন গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে, মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশবাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তবু ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা? আমার কাছে প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরই জানে না সেদিন 7 বার কেন ঘুরানো হলো? 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য। 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ, একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনে নি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ, না। নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা। যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী।
বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলেন? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকার, দীপিকা উজাড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকার, দীপিকা উজাড়ে অধিকার। ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। কতক দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। কতক দেখিয়া ঘুরায় মরয় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন। কে বুঝিবে বলো তাই? বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো? বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7এর তত্ত্বে নারী সৃষ্টি। 7এর তত্ত্ব কি মনে আছে? একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি ছিল? বাবা, একজন কেউ বলল 7এ 7টা সমুদ্র কি কি? এখন সেসব ভুলে গেছি। দোষ কিন্তু কারণ নয়, দোষ কাদের? মাস্টারদের। মাস্টাররা বোঝায় না এগুলো। 5এ পঞ্চবান, 5টা বান কি কি, এই ছেলেগুলোকে বোঝানো হয়নি। 7এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এদেরকে বোঝানো হলো না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারী রঙ্গে দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে 7এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া কি গো, দেয় না? ভর্তি করে ডাবর দেয় না? এ তত্ত্ব ওইখান থেকে। তাহলে বুঝে নিলে। এইবার তোমরা বলো, কে কাকে বিয়ে করলো? তবু নারী, বাপরে বাপ। হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছি, আমাদের তো সন্তান সন্ততি নেই। আমার এত সম্পত্তি, এত জমা জমি, এত অর্থ, কি হবে? তাই আমি ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। কে যেতে হবে? সবাই আমরা বলি, এই আসতে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কি খালি হাতে এসেছি? আরে এখন আর খেতে হবে না, যা খাবে শেষে খাবে। আরে এখন খেয়েও নি, বদ হজম হয়ে যাবে, আর খেতে হবে না। শোনো, ভালো মন্দ গিয়ে যা ঢোকাবে সকালে মাটি হবে। এখানে যেটা দিচ্ছি খেয়ে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ গো, শুনে রাখো। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মিথ্যে কথা। কেন? শিশু যখন জন্মায়, মায়েরা নিশ্চয়ই বলতে পারবেন বাচ্চার হাত দুটো কেমন থাকে। 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। কি কি 3টে জিনিস? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। এই তত্ত্বটা বলতেই হবে এনার জন্য। মাইনা করার সময় বলে দিয়েছে, বলতেই হবে। 3টে জিনিস নিয়ে গেলেন, যেতে কতদিন লাগবে? 16 দিন।
17 দিনের দিনে ভবনদীতে গিয়ে পৌঁছাবেন। আপনি যত মহাপাপ করুন ভবনদী পার করতে পারবেন, ওখানে কোনো ব্যাপার নেই, পার করে দেবে। পার করে দেওয়ার পরে আর ঝামেলা। এপারে দুটো জিনিস জমা রেখে যেতে হবে, সুকৃতি কর্মফল। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক, প্রত্যেকটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিলেই শেষ? না না না, এপারে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে সেই মতো পরিবার পাবে, কিন্তু কর্মফলটা ভোগ করতেই হবে। এইবার চলুন, আগের কর্ম অনুসারে আপনাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছোট জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চান খারাপগুলো বলবো। বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাত